الله. আমরা এখানে মডেল রিলেশনশিপ করছিলাম, তাই না? আচ্ছা, সো দেখেন আজকে যে জিনিসটা দেখবো, এই যে আমরা ধরেন মডেলের রিলেশনশিপ গুলো করলাম, ঠিক আছে? ওই দিন আমরা যে জিনিসটা দেখছিলাম, তাই না, যে আমরা এখান থেকে এটা টেবল করব। আজকে ক্লাসটা তো মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, সবাই একটু ফোকাস করবেন। সো আমাদের তিনটা টেবল করব, তাই না? এর মধ্যে থেকে আমরা কি করব, ভ্যালু এখান থেকে এটাতে নিয়ে আসব এবং এখান থেকে এখানে নিয়ে আসব। সো এটা হচ্ছে আমার ধরেন কাস্টমার টেবল, এটা হচ্ছে প্রোডাক্ট টেবল, আর এটা হচ্ছে আমার কি অর্ডার টেবল। এখন কথা হচ্ছে আমরা কিন্তু কাস্টমার থেকে প্রোডাক্ট এবং প্রোডাক্ট থেকে আবার অর্ডার, বা কি বলে প্রোডাক্ট থেকে কাস্টমার আবার অর্ডার, আমরা এইভাবে কাজ করছি, তাই না? মূলত আমরা এখানে কাস্টমার এবং প্রোডাক্টকে এই জায়গায় এনে কি করছি, রিলেশনশিপ তৈরি করে আমরা এখান থেকে অর্ডার মেনটেন করতেছি, ঠিক আছে? এখন আমরা যেটা দেখবো যে ধরেন কিভাবে কাস্টমারের মাধ্যমে আমরা কাস্টমার গুলাকে, মানে যেমন ধরেন আমরা মডেল গুলাকে, এই মডেল গুলাকে কুইরির মাধ্যমে কল করে ফ্রন্টে নিয়ে আসতে পারি, যেটা বেসিক্যালি আমাদের কাজে লাগবে হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য, ঠিক আছে? যেমন আমরা এখান থেকে যে অ্যাডমিন প্যানেল থেকে এই জিনিসগুলো যে ফ্রন্টে পাঠাবো, ঠিক আছে? ফ্রন্টে পাঠাবোটা কিভাবে, কোন প্রসেসে আমরা ফ্রন্টে পাঠাইতে পারি, ঠিক আছে? এবং ধরেন হচ্ছে রিলেশনশিপ মেনটেন করে, ঠিক আছে, যেমন টেবিল টু টেবিল রিলেশনশিপ মেনটেন করে, যেমন কাস্টমার থেকে অর্ডার কিভাবে পাওয়া যাবে, বা অর্ডার থেকে কাস্টমারকে কিভাবে পাওয়া যাবে, হ্যাঁ, মানে মেনি টু মেনি যে রিলেশনশিপ আমরা করেছি, বা আমরা ওয়ান টু মেনি যে রিলেশনশিপ গুলো করেছি, সেই জিনিসগুলো আমরা এখান থেকে কিভাবে করবো, এই জিনিসগুলো আমরা এখান থেকে এখন দেখবো, ঠিক আছে? তো ফাইন, এখন আমরা একটা কাজ করি, আমরা এটা দেখবো হচ্ছে আমাদের এখান থেকে, ঠিক আছে? আমাদের যে পাইথন কনসোল আছে, কনসোল থেকে আমরা এই জিনিসগুলো দেখবো, ঠিক আছে? তো ফার্স্টলি যেটা করব, আমরা এখানে আমরা হচ্ছে কনসোলারে যাই, আর হচ্ছে মিনিমাইজ করে দিই। আচ্ছা, সো স্পেশাল ভেরিয়েবলস বলতেছে, আচ্ছা এটা একটু ছোট করে, আচ্ছা এখানে আমরা যেটা করব দেখেন, ফার্স্টলি দেখেন আমরা এখানে আমাদের ক্লাস মডেল কি কি আছে, কাস্টমার, প্রোডাক্ট এবং অর্ডার। সো আমরা একটা কাজ করি, আমরা কাস্টমারকে আগে একটু কল করি, ঠিক আছে? কাস্টমারকে কল করে আমরা কাস্টমারকে এখানে ইম্পোর্ট করি। সো এটা আমরা কিভাবে করতে পারি, সো ফ্রম models dot models ডট মডেলস, যেভাবে আমরা ওখানে করছি সম্ভবত, এটা কি, এটা আমাদের কি হচ্ছে, আচ্ছা ফুড অর্ডারটা দেখি, ফুড অর্ডার ডট ফুড অর্ডার অর্ডার সরি অর্ডার ডট মডেলস অ্যান্ড ইম্পোর্ট হচ্ছে আমাদের সিলেক্ট কাস্টমার,
ঠিক আছে। আচ্ছা আমরা কাজ করি, কাস্টমার ছাড়া আমরা অল করি, কারণ আমাদের সবগুলোই দরকার আছে। ফাইন। এই যে দেখেন এখানে আমাদের 3টা মডেল অ্যাড হয়ে গেছে, কাস্টমার, অর্ডার এন্ড প্রোডাক্ট, তাই না? তো ফার্স্টলি আমরা যেটা দেখবো, ঠিক আছে, আমরা এখান থেকে কাস্টমারের সবগুলো ডেটা কিভাবে ফ্রন্টে আনতে পারি। আই মিন এখান থেকে যদি আমরা পারি তাহলে ইনশাল্লাহ আমরা ফ্রন্টেও চেষ্টা করবো নেওয়ার জন্য। সো ফ্রন্টেও আমরা পারবো ইনশাল্লাহ, আশা করি। ঠিক আছে। তা আমরা এখান থেকে বললাম যে কাস্টমার্স, এখানে আমাদের কি কাস্টমার্স ডট অবজেক্ট ডট অল, এটাই হচ্ছে আমাদের ওআরএম সিস্টেম। দেখেন আমরা কি করলাম, কুইরি করলে এখানে কি করতাম, সিলেক্ট অল ফ্রম কাস্টমার্স, তাই না? এভাবে আমরা কল করতাম। বাট এখানে আমরা কি করছি, টোটালটা অবজেক্ট কলিং এর মাধ্যমে করতেছি। টোটালটা কার মাধ্যমে করতেছি, অবজেক্ট কলিং এর মাধ্যমে। এখন আমরা এটাকে রান করি। সো দেখেন আমার এখানে কাস্টমার্স নামে একটা অবজেক্ট তৈরি হয়ে গেল। এবার আমরা যদি এখানে বলি প্রিন্ট, আর এখানে বলি কাস্টমার্স, রান করি। এই যে দেখেন আমাদের কাস্টমার কে কে আছে, কাস্টমার নাসিরউদ্দিন, জন্ডো। এখন আমরা যদি একটু চেক করি আমাদের অ্যাডমিন প্যানেল, কাস্টমার্সে যাই, দেখেন জন্ডো, নাসিরউদ্দিন, কাস্টমার, তাই না? 3টা ভ্যালুই আছে, আসছে না 3টা ভ্যালু? জি স্যার। আচ্ছা গেল। তো এবার ধরুন হচ্ছে, যেমন ধরেন এখন আমি কি করলাম, ফার্স্টলি হচ্ছে আমি যতগুলা কাস্টমার আছে সবাইকে নিয়ে আসছি এখানে, যারা যারা আছে। হ্যাঁ স্যার এইখানে যে ওই যে কাস্টমার ইকুয়াল টু কাস্টমার অবজেক্টস ডট অল, তার মানে স্যার এইখানে মানে আমি যেটা মানে ধারণা করছি যে আমরা যখন একটা এন্টিটি দিছি তখন সেটা হচ্ছে একটা একটা অবজেক্ট হিসেবে কাউন্ট হচ্ছে, মানে ওই ক্লাসের। হ্যাঁ এটা তো অবজেক্ট, আমি তো প্রথমেই বলছিলাম যে যখন এখান থেকে শুরু করছি তখন আমরা কি বললাম, যে আমরা এখান থেকে অবজেক্ট ধরে ধরে কাজ করব। সো আমাদের কারণ কি, ওআরএম সিস্টেম হচ্ছে অবজেক্ট রিলেশনাল ম্যাপিং, মানে আমাকে অবজেক্টের মাধ্যমে রিলেশন করে করে ভ্যালু কল করে নিয়ে আসতে হবে, বুঝতে পারছেন? তো এখানে আপনার ঝক্কি ঝামেলা অনেক কমে গেল না? আপনি এখান থেকে কি করতেন, আমি কি বললাম যে আপনাকে লিখতে হতো কি, সিলেক্ট অল ফ্রম কাস্টমার্স, নাকি এই লেখাটা লিখতে হতো। কিন্তু আপনি কি করলেন, জাস্ট কল করে করে, অবজেক্ট কল করে করে আপনি সবগুলা ভ্যালু কল করে নিয়ে আসতে পারলেন। একদম সহজ জিনিস হয়ে গেল না আপনার জন্য এটা? ফাংশন কল করে করে আপনি জাস্ট জিনিসগুলোকে কল করলেন। তার মানে কি, আপনার কিন্তু ওই মানে লিখতে হচ্ছে না। হ্যাঁ, এবং সে আপনাকে অটো সাজেস্ট করছে। ধরেন যদি সাজেস্ট নাই করলো, সমস্যা নাই আমার, ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই সাজেস্ট যদি না করে। কিন্তু আমাকে যেটা করতে হবে, আমি জাস্ট ফাংশনগুলা বা অবজেক্টগুলাকে ধরে ধরে আমি ভ্যালুগুলাকে নিয়ে আসব, যাতে আমার কি করতে হয়, এসকিউএল কুইরি না লিখতে হয়। এটা এবার নো সিকিউএল এর ক্ষেত্রে হোক আর সিকিউএল এর ক্ষেত্রে হোক, বুঝতে পারছেন? জি স্যার। তাইলে আমার জন্য কি হতো, যেমন ধরেন আপনি ওরকম হয়তো লিখতে গেছেন, আপনার কোনো একটা ওয়ার্ডে ভুল হয়ে গেছে অথবা কোনো একটা সেন্টেন্সে ভুল হয়ে গেছে, এখানে ভুল হওয়ার সম্ভাবনা নাই, কারণ আপনি কাস্টমার টেবল এটা যে আছে আপনি জানেন, এবং এটা যদি না থাকে সে আপনাকে কি বলবে যে এটার নামে কোনো টেবল নাই, নাকি? তারপর অবজেক্টস, এটা অটোমেটিক্যালি আসতেছে যে আমি জানি হ্যাঁ কাস্টমার একটা অবজেক্ট, সেই অবজেক্টটাকে আমি কাস্টমারের যে অবজেক্ট আছে তাকে কল করতেছি। তারপরে আমি কাস্টমার অবজেক্টের ভিতরে যারা দরকার, আমি মানে যারা দরকার বলতে আমি যা আছে সবাইকেই ধরে নিয়ে আসছি, সোজা কথা। হ্যাঁ, সো সমস্যা নাই, আমি আপনাদেরকে এই টোটাল জিনিসের একটা পাঠাবো, ডকুমেন্টস পাঠাবো, যেখানে আপনার এই টোটাল কুইরি গুলো আমি যা লিখতেছি না সব লিস্ট করা আছে। আমি জাস্ট ওটা আপনাকে পাঠাই দেবো, আপনি ওগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। হ্যাঁ, জিনিসগুলো থাকবে, যেমন আমি এখন কনসোল থেকে করতেছি তো এই জন্য, কারণ এটা তো থাকবে না। সো আমি আপনাদেরকে একটা লিস্ট করে পাঠিয়ে দেবো, যেখানে আপনাদের সকল কুইরি সেট, এগুলাকে বলা হয় মূলত কুইরি সেট। এই কুইরি সেট গুলা থাকবে, ঠিক আছে? ওআরএম সিস্টেমের মধ্যে এটা হচ্ছে কুইরি সেট। আচ্ছা, তো ধরেন এবার যদি আমি একটা কাজ করি যে প্রিন্ট বলে বললাম, এখন ধরেন আপনার ফার্স্ট রো এর কাস্টমার দরকার, মানে প্রথম যে কাস্টমার আছে প্রথম তাকে দরকার। আপনি কি করলেন, এখানে বললেন কাস্টমার ডট ফার্স্ট, ঠিক আছে, কাস্টমার ডট ফার্স্ট, রান করেন। এই দেখেন ফার্স্ট কাস্টমার কে, কাস্টমার, তাই না? কারণ আমাদের প্রথম কে, কাস্টমার, তাই না? প্রথম অবজেক্টটাই হচ্ছে কি, কাস্টমারের। আচ্ছা, তো এবার ধরা হচ্ছে আমি যদি বলি যে আমি একটা কাজ করব, যে আমার কাস্টমার আছে আরেকটা জিনিস, সো লাইক প্রিন্ট কাস্টমার ডট হচ্ছে আপনার লাস্ট, সম্ভবত একটা আছে, এই যে লাস্ট। আপনি যদি লাস্ট কল করেন, যে লাস্টে আছে তাকে নিয়ে আসবে, এই যে জন ডো।
ঠিক আছে, কাস্টমার্স এর লাস্ট যে আছে তাকে নিয়ে আসবো। লাইক আবার আপনি আসেন প্রিন্ট, সো কাস্টমার্স ডট, এইভাবে দেখেন যে আপনাকে আস্তে আস্তে সবই দিবে। হ্যাঁ, ইন্টারেকশন, ইউনিয়ন, কাউন্ট, আচ্ছা এগুলো তো সেটের ম্যাটার। সো লাইক কাউন্ট দিলে আপনার যেমন ধরুন এখানে যে আছে সে কতবার আছে এটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন, এই যে সরি মানে টোটাল ভ্যালু কয়টা আছে সেটা দেখতে পারবেন। যেমন এখানে আপনার টোটাল কয়টা আছে, 3 জন। ঠিক আছে, যেমন ধরেন আপনি আপনার যে ড্যাশবোর্ড আছে ওই ড্যাশবোর্ড আপনি দেখাতে চাচ্ছেন যে আমার টোটাল কাস্টমার কয়জন আছে আজকে বা টোটাল কয়টা অর্ডার হয়েছে, তখন সেখানে আপনি জাস্ট এটা কল করলেও হয়ে যাবে যে আপনার আজকে টোটাল কয়টা অর্ডার হয়েছে। ঠিক আছে, বা টোটাল কয়টা প্রোডাক্ট অর্ডার হয়েছে আপনি কাউন্ট করতে যাচ্ছেন, পারবেন। ঠিক আছে, আচ্ছা এবার ধরেন আমি স্পেসিফিক ভাবে একজনকে তুলে নিয়ে আসবো। আমি এতক্ষণ তো আমি যেটা করছি যে আমি একেবারে যা আছে সবাইকে তুলে নিয়ে আসছি, তাই না, যা আছে সবাইকে তুলে নিয়ে আসছি। ঠিক আছে, কিন্তু আমি এখন চাচ্ছি স্পেসিফিক একজন কাস্টমারকে নিয়ে আমি কাজ করব। তাহলে আমি এটা কি করতে পারি, ধরেন আমি এখানে আবার একটা কাস্টমারের ইয়ে তৈরি করলাম, কাস্টমার্স, কাস্টমার না, এবার আমরা এতক্ষণ লিখছি কাস্টমার্স না কাস্টমার্স, হ্যাঁ কাস্টমার্স। সো কাস্টমার, এবার আমরা সিঙ্গেল ইয়ে নিয়ে কাজ করব। এতক্ষণ আমরা কি অবজেক্ট, প্লুরাল অবজেক্ট নিয়ে কাজ করছি, এবার আমরা সিঙ্গেল অবজেক্ট নিয়ে কাজ করব। ঠিক আছে, সো কাস্টমার ডট অবজেক্টস ডট গেট নামে একটা ফাংশন আছে, গেট। এবার আপনি এখানে দিয়ে দিবেন যে গেট কাকে আপনার দরকার। সো লাইক আপনি জাস্ট নেম দিলেন এন্ড আপনি এখানে নেম দিয়ে বললেন যে আমার একে দরকার। সো লাইক আমি বললাম জন ডোই, JOHN BOE, জন ডোই। ঠিক আছে, জন ডোইকে আমার দরকার। সো ফাইন, আমি এবার ইয়ে করলাম, সো কাস্টমার, সরি বললাম আমি প্রিন্ট রান করা, এই যে জন ডোই আছে, তাই না, তার মানে কি জন ডোই নামে আছে। যদি এটা না থাকতো, ধরেন জন ডোই যদি না থাকতো, আমি যদি অন্য কারো দেই, লাইক দেখেন কি বলতেছে সে, এই জিনিসটা অ্যাকচুয়ালি নাই, আমি যাকে খুঁজছি সে নাই, তাই না। এই জন্য আমাকে কি করছে, এররটা দিছে যে যে ফাইলটা আমার এখানে বহুত দরকার হয়েছে, এই যে ডাজ নট এক্সিস্ট, কাস্টমার যে আমি যাকে খুঁজছি সে নাই বেসিক্যালি। ঠিক আছে, তো এটা যেহেতু আমাদের টার্মিনাল, দ্যাটস ওয়াই আমাদের এইভাবে আসছে। হয়তো আমরা ওইখানে এইভাবে দিতাম যে ইফ যদি আমরা ওই ভদ্রলোক যাকে খুঁজছি তাকে যদি পাই তাহলে রিটার্ন এত করো, আর যদি আমরা তাকে না পাই রিটার্ন এত করো, যেটা আমরা ফ্রন্টের ক্ষেত্রে কাজে করব। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আপনার কি সিঙ্গেল কাস্টমার বা সিঙ্গেল ইয়া। ঠিক আছে, আচ্ছা ধরেন এখন কাস্টমার, ঠিক আছে, কাস্টমার ডট হচ্ছে যেমন ধরেন আপনার ইমেইল, আমরা কি ইমেইল ইউজ করছিলাম না, ইমেইল ইউজ করছিলাম মেবি। আচ্ছা আমরা এই ধরনের হচ্ছে ওর যদি ইমেইল থাকে, ইমেল ছিল। আচ্ছা আমরা যদি যাকে কল করছি তার যদি ইমেল থাকে সে এখানে প্রিন্ট করবে। ঠিক আছে, তো রান করলাম, এই যে ইমেল চলে আসলো john@gmail.com। তাহলে একদম দেখেন তো কতটা সহজ না। আপনি এখানে কুইরি করলে কি লিখতে হতো, দেখেন আমি আপনাকে একটা কুইরি করে দেখাই। এখানে আপনাকে এইভাবে লিখতে হতো, সো লাইক আমি এখানে হ্যাশট্যাগ দিলাম, সিলেক্ট নেম ইমেল ফ্রম কাস্টমার where নেম ইকুয়ালস টু হচ্ছে JOHNDOE এন্ড বলতে এখানে এভাবে হবে আর কি, কুইরির মধ্যে এভাবে হবে এই যেটা, এন্ড ধরেন হচ্ছে ইমেল এন্ড অথবা অর হতে পারে, এন্ড অর সরি অর কই, এই যে অর হচ্ছে ইমেল হচ্ছে john@gmail.com। আপনাকে এইভাবে কি করতে হতো, একটা কুইরি লিখতে হতো, বাট আপনি কি করলেন, জাস্ট কাস্টমার লিখে ইমেল লিখে দিলেন, হয়ে গেল, একদম সহজ জিনিস হয়ে গেল, তাই না। জি স্যার। বা আপনাকে এটা না লিখলেও চলবে, জাস্ট এখানে ওয়্যার ক্লজটা লিখলেই হবে। সো এখানে একটা সেমিকোলন, যে সিলেক্ট নেম ইমেল ফ্রম কাস্টমার হোয়ার নেম জন ডোই, বা আমার তার যদি সবকিছুই লাগে আমি জাস্ট বললাম যে এখানে সব নিয়ে আসতে কমা স্টার্ট দিই, সো হোয়ার জন ডোই, বাট আমি কি করলাম, জাস্ট কাস্টমার লিখে ইমেল লিখে দিলাম। সো লাইক আমার কত সহজ হয়ে গেল ম্যাটারটা। যেমন এখন ধরেন হচ্ছে তার আমার ইয়ে লাগবে, আইডি নাম্বারটা লাগবে, সো আমি বললাম প্রিন্ট
এন্ড এখানে বললাম যে কাস্টমার ডট আইডি। এবার আপনি এখানে রান করেন, এই যে তার আইডি নাম্বার কত 3। সুন্দর। এবার আপনি একটা সার্চ অপারেশন চাইলে করতে পারেন এভাবে যে আমার যদি কোনো আইডি থাকে তাহলে তাকে লগ ইন করতে দিও, নাইলে তাকে লগ ইন করতে দিও না। ঠিক আছে। আবার চাইলে আপনি কি করতে পারেন, চাইলে কাজটা কিন্তু নেম দ্বারা আমরা করছি, কিন্তু আমরা এখানে চাইলে কাস্টমারের মধ্যে কিন্তু আইডি দ্বারাও করতে পারি, কারণ আইডি ইকুয়ালস টু আমি ধরলাম 1। রান করেন। এবার কাস্টমার ডট হচ্ছে নেম সার্চ করেন এন্ড হচ্ছে আপনি এটাকে প্রিন্ট করেন। দেখেন কাস্টমার চলে আসছে। ধরেন এবার সেকেন্ড কাস্টমার হতে পারে, সেকেন্ড কাস্টমার, সো লাইক কাস্টমার ডট অবজেক্টস ডট হচ্ছে গেট আইডি কত, লাইক হচ্ছে 2। এবার সেকেন্ড কাস্টমার প্রিন্ট করে নিয়ে হবে, সরি, প্রিন্ট সেকেন্ড কাস্টমার ডট নেম, এই যে এমডি নাসির। আজান দিচ্ছে মনে হয় না? জি স্যার। আচ্ছা, তো ধরেন হচ্ছে এটা গেল। আর হচ্ছে আচ্ছা আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমরা বাকি জিনিস নামাজের পরে শুরু করি, হ্যাঁ? জি স্যার, ঠিক আছে। আমাদের জন্য একটা বিরতি নিয়ে আমরা বাকি কাজটা নামাজের পরে শুরু করি। ঠিক আছে।
সবাই আছেন? আচ্ছা, তাইলে ঠিক আছে, আমরা মূলত দেখছিলাম হচ্ছে যে কাস্টমার থেকে কিভাবে আমরা এটা আনতে পারি। আচ্ছা, এবার আমরা দেখব, ধরেন আমরা কাস্টমার ওয়াইজ, কাস্টমারের সাথে বা কাস্টমার হয়ে আমরা কি করছি, অর্ডার করছি, তাই না? কার সাথে? অর্ডার টেবিলের সাথে আমরা একটা রিলেশনশিপ মেনটেন করে আমরা কি করলাম, এখানে অর্ডার তৈরি করছি। এবার আমরা ধরেন কাস্টমার হয়ে আমরা এই অর্ডার টেবিলটাকে ধরবো, ধরে আমরা দেখব যে আমরা এই অর্ডার টেবিলের মধ্যে আমাদের ডেটাগুলা কি আছে। যেমন এটা কিভাবে করব? স্যার একটা কোশ্চেন ছিল। জি, এই যে এটা ইয়া করলে কি টাইপের আর কি অবজেক্ট রিটার্ন করছে এখানে, লিস্ট নাকি মানে এখান থেকে যখন আপনি এই ইয়ে করতেছেন, কি রিটার্ন করছেন একটা মানে কাস্টমারের মধ্যে যেটা আসতেছে এটা কি টাইপের হ্যাঁ, অবজেক্ট? এটা এটা যখন আপনি এজ এ মানে অবজেক্ট হিসেবে রিটার্ন করবেন, তখন এজ এ স্ট্রিং হিসেবে এটা রিটার্ন করেন। আর হচ্ছে ইয়া কাস্টমার অবজেক্ট যখন অল করতেছি তখন এটা কি রিটার্ন করতেছে? মানে ওটা তখন হচ্ছে আপনার লিস্ট বা টুপল হিসেবে হয়তো রিটার্ন করতেছে, ঠিক আছে? যাই হোক, আচ্ছা, তো ধরেন এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এখান থেকে ধরলাম হচ্ছে এখান থেকে আমরা সো লাইক কাস্টমার থেকে আমরা এটা ইয়ে করছি। এবার ধরুন হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে কাস্টমার ডট অবজেক্ট অবজেক্ট আন্ডারস্কোর সেট, অবজেক্ট আন্ডারস্কোর সেট এন্ড অল। ঠিক আছে, আমরা অবজেক্ট সরি, এটা তো অবজেক্ট না, আমরা এটা অর্ডার লিখবো, অর্ডার, সরি অর্ডার। অর্ডারস কাস্টমার অবজেক্ট সেট অল, অবজেক্ট সেট। আমরা কি অবজেক্ট সেট, হ্যাঁ ভুল করে ফেলছি, এটা হবে অর্ডার সেট। হবে অর্ডার সেট, ঠিক আছে? এবার আমরা কাস্টমার থেকে অর্ডার সেট, মানে অর্ডার সেট বলতে বোঝাচ্ছে আমাদের এই অর্ডার যেগুলো আছে, কাস্টমার হয়ে যে অর্ডার আছে, অর্ডারটাকে কল করতে বলছে অর্ডার সেট। যদি অর্ডারটা না থাকতো, দেখেন এখানে কিন্তু অবজেক্ট লেখাতে সে কি করছে, আমাকে বলতেছে যে অবজেক্ট সেট অ্যাকচুয়ালি নাই, কারণ অবজেক্টের সাথে আমার অবজেক্ট নামে কোনো টেবিলও নাই, তার সাথে কোনো রিলেশনশিপও নাই। সো আমার রিলেশনশিপ অ্যাকচুয়ালি কার সাথে? অর্ডার টেবিলের সাথে, কাস্টমার সাথে অর্ডার টেবিলের সাথে রিলেশনশিপ আছে। সো আমরা কি করলাম, এখানে অর্ডার সেটটাকে এই জন্য কল করলাম যে অর্ডার থেকে আমরা যে আমাদের ভ্যালুগুলো আছে সেগুলোকে নিয়ে আসো, ঠিক আছে? তো এখন যদি আমরা এখানে লিখি, ধরেন যে লাইক প্রিন্ট, তাহলে এখানে তাহলে এই কাস্টমারটাকে ইয়া এই অবজেক্ট ক্লাসের কাস্টমার, হ্যাঁ কাস্টমার তো অবজেক্ট আমরা উপরেই তৈরি করলাম, তাই না? এই যে এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে, উপরে আমরা কাস্টমার অবজেক্ট তৈরি করলাম, তাই না? এখন আমরা কাস্টমার থেকে কাস্টমার হয়ে অর্ডার হয়ে অবজেক্টের মাধ্যমে সবগুলা, মানে কাস্টমার থেকে অর্ডার টেবল হয়ে আমরা কাস্টমার ইনফরমেশন গুলো নিয়ে আসবো। সো লাইক যেমন ধরেন এখন যদি আমরা বলি এই যে অর্ডারস ডট হচ্ছে আমরা যেমন ধরেন হচ্ছে কাস্টমার অর্ডার কাস্টমার ডট নেম, ধরেন আমরা যদি নিয়ে আসি, আমরা একটু আগে কি করলাম, অর্ডার থেকে কাস্টমার নিয়ে আসলাম না, কাস্টমার। সো এই কাস্টমার ধরেই তো আসার কথা। তাইলে মনে হয় আমাকে আরেকটা কাজ করতে হবে, জাস্ট এ মিনিট। আমরা এখানে তাহলে হচ্ছে অর্ডার, সো লাইক আমার অর্ডারের অবজেক্ট তৈরি করতে হবে, অর্ডার ডট অবজেক্টস ডট গেট, অর্ডার অবজেক্ট আছে গেট না দিয়ে আমরা ফার্স্ট লিখতে পারি, ফার্স্ট, ঠিক আছে? ফার্স্ট আচ্ছা, এর আগে আমরা একটা কাজ করি, প্রিন্ট অর্ডারস এর মধ্যে প্রিন্ট করি, প্রিন্টটা একটু মানে অর্ডারস এর ইয়াটা একটু প্রিন্ট করি, অর্ডারস এর অবজেক্ট একটু প্রিন্ট করে দেখি, খালি দেখাচ্ছে এই জন্য তো কিছু আসতেছে। অর্ডারস কাস্টমার অর্ডার সেট অর্ডারস কাস্টমার নেম, এই কাস্টমারের কি অর্ডার নাই নাকি এই জন্য? বলতেছে অর্ডার নাই, বাট আমাদের কিন্তু অর্ডার আছে, তাই না? এখানে অর্ডারসে গেলে
এই যে দুইটা অর্ডার তো আছে, তাহলে তো দুইটা দেখানোর কথা। আমি তো আবার নিয়ে আসি না হলে। আচ্ছা, অর্ডারস, কাস্টমার, আচ্ছা কাস্টমার্স, কারণ আমি কাস্টমার কল করছি কাকে, নাসিরকে বা জন ডুইকে। এখন তাদের মধ্যে হয়তো কারো মানে অর্ডার নাও থাকতে পারে, আমরা কাস্টমার্স যারা আছে তাদেরকে নিয়ে আসতে পারি। কাস্টমার্স ডট অর্ডার সেট ডট অল। অর্ডার সেট, আমরা এখানে কার অর্ডার ছিল, জন্ডই নাসিরউদ্দিন, তাই না? তো নাসিরউদ্দিনের আইডিটা কত ছিল, লাস্ট না নাকি মিডল ছিল? আমাদের ফার্স্ট ইয়েটা কে ছিল? আমার মনে হয় ওর নামে কোনো অর্ডার নাই। আই মিন এখানে কাস্টমার আর লাস্ট হচ্ছে কে, নাসিরউদ্দিন, সেকেন্ড কাস্টমার। তাহলে সেকেন্ড কাস্টমার দিয়ে নাসিরউদ্দিনের নামে একটা অর্ডার আছে। তাহলে আমরা একটা কাজ করি, অর্ডারস সেকেন্ড কাস্টমার ডট অর্ডার সেট, এবার আসছে ডট অল। কারণ আমার তো নাসিরের নাম এখানে দেখেন, আমার অর্ডারটা কার আছে, জন ডই এমডি নাসিরউদ্দিন, বাট আমার কাস্টমার কয়টা আছে? আমি লাস্ট কাস্টমার, আমি এইটা দিয়ে মনে হয় নাকি জন ডই দিয়ে মনে হয় আমি ইয়ে করতে চাচ্ছিলাম না। অর্ডারটা ছিল নাসিরউদ্দিন জন ডই, বাট কাস্টমার নামে কোনো অর্ডার ছিল না, তাই না? আমরা কাস্টমারকে কল করে সম্ভবত অর্ডারটা খুঁজতেছিলাম, দ্যাটস ওয়াই এটা আমাদের আসে নাই। সো এবার আমরা যদি এখানে প্রিন্ট করি, তাহলে অর্ডারস, এই যে দেখছেন এবার আসছে, এবার কিন্তু ব্ল্যাঙ্ক আসে না। এর আগে তার নামে কোনো অর্ডার ছিল না, কাস্টমারের নামে কোনো অর্ডার ছিল না, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমার এটা এমটি আসছে। তো এবার যদি আমরা ধরেন অর্ডার নামে আমরা অবজেক্ট তৈরি করছি, সো লাইক এবার জাস্ট আমরা কি করব, ধরেন প্রিন্ট হচ্ছে অর্ডার ডট কাস্টমার সরি, এটা হবে আমার সেকেন্ড কাস্টমার, আমার সেকেন্ড কাস্টমার হবে কাস্টমারের সাথে কাস্টমার টেবল কল করতে হবে। তাহলে কাস্টমার ডট স্যার অর্ডারস ছিল তো বোধহয় অবজেক্টে। হ্যাঁ, অর্ডারস না। ছিল, অর্ডারস। না অর্ডারস হচ্ছে সেকেন্ড কাস্টমারের, বাট এরপরে আপনার কি করা হয়েছে দেখেন, এই অর্ডার অবজেক্টের মধ্যে অবজেক্টটাকে কল করা হয়েছে, বুঝতে পারছেন? অর্ডার অবজেক্ট থেকে এবার হচ্ছে আপনি একটু উল্টাপাল্টা হয়ে গেছে তারা আসলে, ঠিক আছে? সেকেন্ড কাস্টমার কি করলাম আমরা সেকেন্ড কাস্টমারের একটা অর্ডার অবজেক্ট তৈরি করলাম অর্ডারসের, ঠিক আছে? সেকেন্ড কাস্টমারের সেটা হচ্ছে কে, নাসিরউদ্দিনের অর্ডারটা কত নম্বরে ছিল, লাস্ট, তাহলে 2, ঠিক আছে? তাহলে আমরা যদি অর্ডার, তারপর হচ্ছে অর্ডার ডট অবজেক্টস ডট গেট আইডি হচ্ছে 2 নাম্বার আইডি আছে। আচ্ছা, এবার লাইক আমরা এবার যেটা করব, সো প্রিন্ট অর্ডার ডট কাস্টমার ডট নেম, সেকেন্ড কাস্টমার ডট নেম। সেকেন্ড কাস্টমারও কাজ করছে না, তাইলে
আমাদের ইয়ের নামটা কি ছিল মডেলের মধ্যে? কাস্টমার কাস্টমার এটা ঠিকই আছে, কাস্টমার। এটা যেন কিভাবে লেখে, রিয়াল। আমরা একটা কাজ করি, আবার একটু ফার্স্ট করি। সিএলএস দিলে ক্লিয়ার। সিএলএস এখানে কাজ করবে না, এটা তো পাইথন কনসোল, তো সিএমডি না, কমান্ড প্রম্পট না। আমরা একটা কাজ করি, অর্ডার, সো সেকেন্ড কাস্টমার, প্রিন্টের মধ্যে প্রিন্ট সেকেন্ড কাস্টমার নাসিরউদ্দিন আসতেছে। আচ্ছা, সেকেন্ড কাস্টমার ডট আইলে তোমার আইডি টু অর্ডার আইডি তোমার আইডি অর্ডার অবজেক্ট আইডি কি বলছে, অর্ডার অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট সেকেন্ড কাস্টমার। আচ্ছা, সেকেন্ড কাস্টমার মানে আমি দিলাম ক্লাস করাচ্ছি। এখানে কাস্টমার আইডি, আচ্ছা মনে হয় কাস্টমার আইডি দিতে হবে, কাস্টমার আন্ডারস্কোর। ও সেটা আমি তো চিন্তা করতেছি যে কাস্টমার টেবল দিচ্ছি, বাট কাস্টমার আইডি তে এখানে দেওয়া আমি খেয়ালই করিনি। আচ্ছা যাই হোক, সো এখানে হচ্ছে বললো তো কাস্টমার আইডি দেওয়া, হ্যাঁ এই জায়গায় কাস্টমার আইডি দেওয়ার কারণে এখানে কাস্টমার আইডি দিতে হবে। অর্ডারের মধ্যে কাস্টমার আইডি দিয়ে কাস্টমার নেই, ঠিক আছে, আর আমি বারবার কাস্টমার দিচ্ছি, এই জন্য কাজ করছিল। সো বেসিক্যালি এখানে আমি মানে আমার তো ধরুন হচ্ছে আইডি, বা আমি চাইলে টেবল, আমি আমাদের অন্যান্য সময় আমরা টেবল নেমও দিয়ে থাকি বা আইডিও দিয়ে থাকি, ডাজন্ট ম্যাটার। এই আর কি। তাহলে এখানে দেখেন কাস্টমার আমি কি করলাম, অর্ডার থেকে কাস্টমার আইডি দিয়ে আমি কাস্টমারের নেম নিয়ে আসতেছি। সো এটা কোথা থেকে আসতেছে, এখান থেকে। কিন্তু কাস্টমার নেমটা যেটা আমরা ধরতেছি আইডি 1 ধরে, সো ও কি করতেছে, আমরা সেকেন্ড কাস্টমারের মধ্যে আমাদের কে ছিল, নাসিরউদ্দিন না, এই যে নাসিরউদ্দিন। সো এই জন্য আমি কি করলাম, পরবর্তীতে জাস্ট অর্ডার ধরে আমি কি করলাম, নাসিরউদ্দিনের মাধ্যমে নিয়ে আসলাম নাসিরউদ্দিনের ইনফরমেশন গুলো। সো দেখেন এই যে আমরা যে বলছিলাম অর্ডার টেবল থেকে, আমরা অর্ডার টেবলের মাধ্যমে আমরা কি করব, কাস্টমারের ইনফরমেশন নিয়ে চলে আসবো। সো কি করবে সে বেসিক্যালি এখানে দেখবে কাস্টমারের আইডি কত। দেখেন আমরা এখানে কি করছি, পরবর্তীতে কাস্টমার আইডি দিছি না, এই যে আইডি কি দিছি 1, ঠিক আছে। তো এটা 1 দেওয়ার কারণ কি, কারণ আইডি হচ্ছে 0 থেকে স্টার্ট হয়, দ্যাটস ওয়াই। সো আই থিংক এটা কি 2 দিলে, আচ্ছা 2 দিয়ে ট্রাই করে দেখি তো। অর্ডার, আচ্ছা গেট 2 ধরলাম, রান করলাম। সো তারপরে প্রিন্ট কাস্টমার আইডি নেম জন ডুই, এই যে ঠিক আছে। কাস্টমারের ইয়ে যেটা ছিল
জন ডুই, আইডি 2 তে জন ডুই আসছে। সো আইডি 2 তে জন ডুই কেন আসলো? আইডি তো আচ্ছা একটা মিনিট, 1 যদি দেই নাসিরউদ্দিন, আচ্ছা আর 0 দিলে না, 0 এর মধ্যে নাই। ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এখানে অর্ডারস এর মধ্যে আচ্ছা এখানে আমরা কাজ করছি আইডি 2 তে দেখাচ্ছে জন ডুই, 1 এ দেখাচ্ছে নাসিরউদ্দিন, বাট আমরা এখানে কি আমরা কি এখানে লাস্ট দেখাচ্ছে, যেটা আমরা লাস্ট করি সেটা মনে হয় নাসিরউদ্দিন কি 1 নাম্বার ছিল না? আমরা একটা কাজ করি, কাস্টমার নাসিরউদ্দিন দিয়ে আরেকটা ইনপুট করি, পিৎজা সি ফিশ, তারপর স্ট্যাটাস পেন্ডিং সেভ। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নাসিরউদ্দিন ছিল 1 আর জন ডুই ছিল 2 তে, ঠিক আছে, মানে এটা তো হচ্ছে লাস্ট ইনপুটটা ফার্স্ট ইমিডিয়েটে দেখায় আর কি। ঠিক আছে, এখন বুঝতে পারছেন কিনা? মানে আমরা জাস্ট হচ্ছে কাস্টমারের আইডি, এখানে উদাহরণ হচ্ছে আমাদের এখানে যে অবজেক্ট আছে, অবজেক্টের মধ্যে থেকে আমরা আইডি ধরছি, আইডি ধরে তারপরে আমরা এখান থেকে দেখতে চাচ্ছি যে তার নামটা কি। এখন যদি ধরেন আমরা এখান থেকে চাই তার ইমেইলটা, সেটাও আমরা খোঁজ করতে পারবো। যেমন ধরেন আমরা এখানে বললাম যে অর্ডার ডট কাস্টমার আইডি, পুরোটা প্রিন্ট করেন, ঠিক আছে, কাস্টমার আইডি। এন্ড এখানে ধরেন হচ্ছে আমরা এখান থেকে কেন এখানে নেমটা রিটার্ন করতেছে বলেন তো? স্যার এখানে এই যে ডিফাইন স্ট্রিং রিটার্ন করছিলাম নেমটা। হ্যাঁ রাইট, আমরা এখানে স্ট্রিংটা কি করছিলাম, আমরা যদি মডেলে যাই আমরা এখান থেকে রিটার্ন করছিলাম কি কাস্টমার আইডি নেম, দ্যাটস ওয়াই, তাই না? বাট আমরা যদি এখান থেকে পুরো জিনিসটা করতাম, যেমন ধরেন এটার জন্য তার লাগবে না, আমরা জাস্ট এখান থেকে বলে যদি দেই যে সেলফ ডট কাস্টমার আইডি ডট ইমেইল, এটাও যদি দেই আমরা, ঠিক আছে। এবার যদি আমরা দেখি এখান থেকে আমাদের আবার একটু মনে হয় ইম্পোর্ট করতে হইতে পারে, এখান থেকে আমরা যদি এখান থেকে বলি আইডি, আমাদের মনে হয় এটা আবার কেটে আবার করতে হবে, প্রসেস ফিনিশড করে দিলাম। এটা পাইথন কনসোল, সো লাইক আমরা এটা কেটে দিই, নতুন একটা কনসোল নিলাম। হ্যাঁ, নতুন কনসোলের মধ্যে আমরা কেন বললাম, সো লাইক ফ্রম অর্ডার মডেলস ইম্পোর্ট অল ফাইন, এন্ড আমরা এখান থেকে বললাম কাস্টমার dot objects dot object dot all, ঠিক আছে, নিলাম। আচ্ছা অল তো আমাদের দরকার ছিল না, আমরা তো গেট করলেও পারতাম, সো লাইক গেট আইডি 1, এবার প্রিন্ট কাস্টমার। আচ্ছা আচ্ছা ধরেন এর নামে তো 2টা অর্ডার আছে, তো এবার আমরা যেটা করব এখান থেকে হচ্ছে ধরেন কাস্টমার অর্ডারস, সো লাইক আমরা বললাম কাস্টমারস ডট অর্ডার সেট ডট হচ্ছে অল, আমরা প্রিন্ট করব ধরেন অর্ডারস, এখানে নাসিরউদ্দিন, মানে ওর ইমেল অ্যাড্রেস দেওয়া মনে হয় jon2@gmail, যাই হোক নাসিরউদ্দিন jon2@gmail। আচ্ছা সো লাইক তার অর্ডার ছিল কয়টা? এখানে 2টা, তাই না? নাসিরউদ্দিন ফাইন। এবার ধরেন হচ্ছে আমরা একটা কাজ করি, অর্ডার লাইক অর্ডার ডট অবজেক্টস ডট ফার্স্ট, সো ফার্স্ট হচ্ছে আমরা একটা কাজ করি, আমরা অল নিই,
ওকে, এবার আমরা ধরুন হচ্ছে প্রিন্ট অর্ডার ডট আমার কাস্টমার কাস্টমার্স অর্ডার সেট, ধরেন আমরা অল দিলাম, এন্ড এরপরে আমরা অর্ডার, এন্ড অর্ডারের মধ্যে আমরা বললাম অবজেক্টস অল, সো লাইক অর্ডার ডট কাস্টমার আইডি, হচ্ছে নেম। আমাদের ফার্স্ট করতে হবে ফার্স্ট maybe 3. এবং আবার তাহলে ইয়ে করতে হবে, মানে মাইগ্রেট করতে হবে সম্ভবত। মাইগ্রেট এখান থেকে এটা আসতেছে, মাইগ্রেট করা এটা কি ইয়া থেকে কাস্টমারের টেবিল থেকে রিটার্ন করছে নাকি এটা? হ্যাঁ, টেবল বলতে এই যে মাইগ্রেশন ফাইল থেকে রিটার্ন করতেছে, সো এই জন্য এটাকে আবার সেট করতে হবে। আমরা তো এখানে মনে হয় থেকে চেঞ্জ থেকে মনে হয় ইয়ে করতে হবে, বুঝছেন, চেঞ্জ করতে, মানে আবার মাইগ্রেট করতে হবে। মাইগ্রেট না করলে এটা হয়তো ফুল ইনফরমেশনটা দিবে না, হোয়াট এভার। যাই হোক, আমরা এখান থেকে ওটা সমস্যা না, আমরা যদি চিন্তা করি যে এখান থেকে আমরা ডট ইয়া করব, আলাদা আলাদা করে নিয়ে আসতে পারি। সো লাইক ইমেল, আর কি কি ছিল, অ্যাড্রেস ছিল মনে হয়, তাই না? ঠিক আছে, যাই হোক, তো অবজেক্ট রিলেশনাল ম্যাপিং করে কাজটা কিভাবে করতে হয় সেটা তো আমরা বুঝতে পারছি, তাই না? এটা হচ্ছে লাইক সিঙ্গেল ম্যাটার গেল আর কি। আচ্ছা, আমরা এখানে আমাদের মডেলস এর মধ্যে আবার কি ছিল, প্রোডাক্ট। ওকে, সো প্রোডাক্টে কি কি আছে আমরা দেখলাম, প্রোডাক্টস অ্যাপল, সি ফিশ, পিৎজা। ওকে, আর আমরা ক্যাটাগরি রাখছি ফ্রুটস, ফিশ, ফুড। আচ্ছা, এবার ধরুন হচ্ছে আমরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, লাইক যেমন ধরুন হচ্ছে আচ্ছা, এখান থেকে আমরা বললাম সো প্রোডাক্টস, প্রোডাক্টস এবার একটু ডিফারেন্ট ওয়েতে আমরা করবো, আমরা ফিল্টার করে অবজেক্ট দিয়ে আসবো, প্রোডাক্ট ডট অবজেক্টস ডট ফিল্টার। ঠিক আছে, এন্ড আবার প্রিন্ট করেন, প্রিন্ট হচ্ছে প্রোডাক্টস, সো পিৎজা, সি ফিশ, অ্যাপল। পিৎজা, সি ফিশ, অ্যাপল। ঠিক আছে, মানে সে এবার অ্যাসেন্ডিং অর্ডারে জিনিসটাকে নিয়ে এসেছে। আগে আমরা পিৎজা ইনপুট করছি, পরে সি ফিশ, পরে কি অ্যাপল, তাই না? সো লাইক এবার ধরুন হচ্ছে আবার আপনি চাইলে ইয়ে দিয়েও প্রোডাক্ট ইয়ে করতে পারবেন। সো প্রোডাক্ট ডট অবজেক্টস, এন্ড হচ্ছে ফিল্টারের মধ্যে যদি আমরা যাই, ক্যাটাগরি, তো ক্যাটাগরি কি কি ছিল ওখানে, ফুডস, ফিশ, ফুড, তাই না? ফিশ দিই, ফিশ। ওকে, সো প্রিন্ট করেন প্রোডাক্ট
এই জাস্ট সি ফিশ আসবে, ঠিক আছে। মানে আমরা এখান থেকে চাইলে ফিল্টার করে করে আমরা কুইরি করে করে ডেটা পাঠাতে পারবো মানে ফ্রন্টে, ঠিক আছে। তো বারবার বলতেছি এইটা যদি ঠিক থাকে তাহলে আপনার ফ্রন্টে ডেটাও যাবে। কুইরি সেট যদি ঠিক থাকে আপনার ফ্রন্টে কি যাবে, ডেটাও যাবে। কিন্তু কুইরি সেট যদি ঠিক না থাকে তখন কিন্তু আর ডেটা যাবে না। তাহলে ফিল্টার আর গেটের মধ্যে তাহলে কি তফাৎ থাকলো? গেটের মধ্যে হচ্ছে আপনি আইডি ধরে নেম ধরে সে মানে এখানে ফিল্টার বলতে যেমন ধরেন গেটের মধ্যে আপনি তো সিঙ্গেল ওয়ান ডেটা সিঙ্গেল ওয়ান রো একটা রো নিয়ে আসতেছেন আপনি, জাস্ট একটা রো। এখানে যেমন আপনি যখন আইডি 2 দিচ্ছেন বা নেম দিচ্ছেন সি ফিশ তখন সে এইভাবে নিয়ে আসতেছে। কিন্তু যখন আপনি এই ক্যাটাগরি ওয়াইজ দিবেন সে কিন্তু সিঙ্গেল একটাই আনবে, যে প্রথম যেটা পাবে সেটাই সে রিটার্ন করবে। আর ফিল্টার হচ্ছে সবগুলা প্রোডাক্ট, আই মিন সে ফিল্টার করে দেখবে যেখানে যেখানে ফিশ আছে সে ওই ফিশ অনুযায়ী সবগুলাই ধরে নিয়ে আসবে। একটা হচ্ছে ইউনিক ডাটার জন্য আর একটা সার্চের মতো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এই গেল। এছাড়া আপনি মানে এছাড়া আপনি চাইলে গেট ছাড়া আপনি যদি অল দিয়েও করেন তাহলে হয়। আই মিন অল দিয়ে আপনি কাজটা করতে পারেন। লাইক যেমন ধরুন এইভাবে করা যায়। সো লাইক প্রোডাক্ট, এখানে আপনি বললেন প্রোডাক্ট ধরেন হচ্ছে অবজেক্টস ডট অল এন্ড এরপরে ডট অর্ডার বাই নামে একটা আছে, এই যে অর্ডার বাই। অর্ডার বাই এর মধ্যে আপনি ধরেন হচ্ছে দিলেন যেমন ধরেন অর্ডার বাই দিলেন হচ্ছে আপনার ইয়ে অনুযায়ী আইডি দেন। সো প্রিন্ট প্রোডাক্ট, এই যে ফার্স্টে পিৎজা পরে সি ফিশ পরে লাস্ট যেটা নিয়ে আসছে, ঠিক আছে। আর তাহলে ডট দিয়ে দিয়ে অনেকগুলো কন্ডিশন এড করা যাবে পরে যে ডট দিয়ে দিয়ে আরো কন্ডিশন এড করা যাবে এখানে। হ্যাঁ, ডট দিয়ে দিয়ে আর করতে মানে অবজেক্ট সবই সোজা কথা হচ্ছে আমরা যেভাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করেছিলাম না, ঠিক আছে, সেম প্রসেস। আচ্ছা, এখানে যেমন ধরেন আপনি যদি এখানে সামনে একটা বাটন দেন সম্ভবত এটা ডিসেন্ডিং ফরম্যাটে আসে, যেমন প্রোডাক্ট প্রিন্ট প্রোডাক্ট। এর আগে আমরা এটা এইভাবে দিছি না, এটা রান করেন, এই যে আগে অ্যাপল চলে আসছে দেখছেন। যখন আপনি এখানে এভাবে দিবেন এটা ডিসেন্ডিং অর্ডারে নিয়ে আসবে, আই মিন যেটা লাস্ট ভ্যালু সেটা ফার্স্টে নিয়ে আসবে। যেমন অ্যাপল ছিল লাস্টে আর এখানে অ্যাপল হচ্ছে কি ফার্স্টে। তো সহজ মনে হচ্ছে না এখন? কোনো কষ্ট আছে? ঠিক আছে, ডায়লগটা একটু মনে হয় তাহিরির মতো হয়ে গেল নাকি? জি স্যার। ডায়লগটা মনে হয় একটু তাহিরির মতো হয়ে গেল। কোনো প্যারা নাই স্যার একটু খালি ঝামেলা লাগছিল যে এই অর্ডার টেবিল থেকে কাস্টমারের ইয়াটা আনতে। না, এই আসলে রিলেশনাল ম্যাপিং গুলো একটু ঝামেলাই হয় অনেক সময়, কারণ আপনাকে ম্যাপিংটা পারফেক্ট হইতে হবে। আর আমরা তো এখানে জাস্ট এজ এ মানে কি করতেছি, আমরা তো ডাইনামিক ভ্যালু দিচ্ছি না, আমরা তো এখানে হাতে লিখে লিখে ভ্যালু দিচ্ছি, ঠিক আছে। তখন থাকবে ডাইনামিক ভ্যালু, আচ্ছা, বুঝতে পারছেন? তখন থাকবে একেবারে টোটালি ডাইনামিক ভ্যালু। সো এটার জন্য সমস্যা হবে না, ঠিক আছে। তাহলে মোটামুটি এরকমই ছিল আর কি ম্যাটারগুলো। হ্যাঁ, যেমন আপনি সেম ভাবে সেম প্রসেসে এইভাবে আমরা যেভাবে কাস্টমার থেকে অর্ডার নিয়ে আসছি, এবার চাইলে আপনি প্রোডাক্টও সেম ভাবে খুঁজতে পারেন। যেমন ধরেন আপনি এখানে লেখেন প্রোডাক্ট ডট হচ্ছে অর্ডার সেট ডট হচ্ছে ধরেন গেট। সো লাইক আপনি ওখানে কি গেট ছিল না আমাদের? স্যার অল ছিল বোধহয়, অল ছিল তো। না 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 না, ছিল কি অলই ছিল না। হ্যাঁ, সমস্যা নেই। Entity to many descriptor object has no attribute all. So আমাদের কি দিতে হবে? Get many to many. Okay. এটা মডেলিং করে দিতে হবে। আচ্ছা, তাহলে এই কাজটা আমরা এখান থেকে না করে আমরা হচ্ছে ইয়েতে করব। এটা আমাদের ফ্রন্টের কাজ যখন করব, ফ্রন্টের মধ্যে এটা করতে হবে। যেমন
মিনিটে মিনিটের জন্য সহজ হবে আমাদের। কারণ এখানে আপনাকে লুপ ব্যবহার করে কাজটা করতে হবে, বুঝতে পারছেন? সো লুপ হ্যাঁ ঠিক আছে, এখানে আপনার লুপ টুপ ইউজ করতে হবে, বুঝতে পারছেন? লুপ ইউজ করে কাজ করতে হবে। So like for লিখলাম প্রোডাক্ট অবজেক্ট অল, তাহলে অবজেক্ট অল বলে স্যার মেবি প্রোডাক্টের আগে অবজেক্ট বের করে নিতে লাগবে, তারপর অবজেক্ট সেট নাকি? প্রোডাক্টের অবজেক্ট নিতে হবে, প্রোডাক্টের অবজেক্ট নিয়ে তারপরে এখানে, আচ্ছা এটা একটু ঝামেলা আছে, এটা এই জন্য আপনাদেরকে এখানে না দেখা এই কারণে, কারণ ধরেন এখানে তো বারবার একটা ভুল করলে প্রচুর এরর হয় এবং পুরোটা আবার লিখতে হয়। তো এটা বেস্ট হবে আমরা মনে হয় এটাকে এখানে করব না আপাতত। এখন আমরা এই যেটুকু দেখছি এইটুকুর মধ্যে এটাকে রাখি, হ্যাঁ। পরের কাজটুকু আমরা হচ্ছে কোডিং এর মধ্যে করব যখন আমরা ফ্রন্ট এন্ড ডেটা পাঠাবো তখন, ঠিক আছে? স্যার ফাইলটা যেটা দিতে চাইছিলেন ওটা দিয়ে দিন, নাহলে ভুলে যাবো। হ্যাঁ হ্যাঁ, ফাইলটা আমি আপনাদের জন্য করে লিখে দেবো। ওখানে আমার করাই আছে, মানে এটা ওই যে আগের ব্যাচেও দিছি, তো ওখানে করাই আছে এবং ওখানে আপনার এই মেনি টু মেনি রিলেশনশিপ থেকে কিভাবে ডেটা আনবেন সেটাও করা আছে। সো ওটা দেখার দরকার নাই, ওটা আপনারা জাস্ট ইগনোর করে রাখবেন, ঠিক আছে? এটা আমরা যখন হচ্ছে আমরা একেবারে ফ্রন্টে ডেটা পাঠাবো এখান থেকে, ঠিক আছে, তখন আমরা ওই জিনিসটা বুঝে নেব না। কারণ দেখতেই পারছেন যে এটা নিজে নিজে ট্রাই করে যদি বুঝতে পারেন তো ওয়েল এন্ড গুড, সমস্যা নাই। বাট যদি মানে না বুঝেন সেজন্য আর কি, মানে আগে এই জায়গাটা প্র্যাকটিস করেন, যে জায়গাগুলো আমরা করছি না এই জায়গাটা প্র্যাকটিস করেন, পরবর্তীতে আমরা ওইটার জন্য আলাদা করে চিন্তা করবো, অসুবিধা নেই, ঠিক আছে? আর ওইটা যদি নিজেরা পারেন ওই পেপার দেখে সমস্যা নেই, সেখান থেকে আপনি করে নিন, ঠিক আছে? আর এখানে মোটামুটি এগুলো যেগুলো আছে এগুলো একটু প্র্যাকটিস করেন, কারণ এই জায়গাটা বুঝার ম্যাটার আছে, বুঝতে পারছেন? এগুলো কিন্তু প্যাচ লেগে যায়, প্রায় প্যাচ লেগে যায়। তো প্যাচ লাগে বলতে কি যে আসলে এটা যখন আমরা ওই কনসোল থেকে করি তখন একটু এরকমই হয়, বাট এখান থেকে করলে এতটা প্যাচ লাগে না। আর তখন আমরা দেবো এখান থেকে ডাইনামিক্যালি ডেটা, বুঝতে পারছেন? আমরা এখানে তো দিছি হচ্ছে কি এজ এ কি বলা যায়, মানে যেমন ধরেন এখানে আমরা ওই যে ফিশ বা আইডি এগুলোকে আমরা হাতে লিখে দিছি না, আর ওইখানে হবে ডাইনামিক্যালি ডেটাগুলো পাস করা হবে, সো অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে এটা, ঠিক আছে? তখন আর সমস্যা হবে না ইনশাআল্লাহ, আশা করি। এই আর কি, আমরা তো এইভাবে ধরেন হাতে লিখে লিখে ডেটা পাস করব না, এই আর কি। তাহলে এই জিনিসগুলো বুঝতে পারছেন কি? কোনো কোশ্চেন আছে? জি স্যার, বুঝতে পারছি মোটামুটি। আর দেখেন আপনি যা যা করছেন এগুলো এখানেও পাবেন, এই যে এখানে অবজেক্ট, প্রোডাক্ট, অর্ডার, যেমন এখানে অর্ডার ক্লাস ডাজ নট এক্সিস্ট, ফার্স্ট যেটা ছিল। কাস্টমার্স এর মধ্যে যেমন নাসির উদ্দিন, ঠিক আছে, নাসির উদ্দিন, তার ইমেল অ্যাড্রেস, আইডি অ্যাড্রেস, এগুলো সব এখানে পাবেন, ফোন নাম্বার, প্রাইমারি কি, হ্যাঁ, এই আর কি। মানে আই মিন আপনি ট্রাই করার পরে আপনার সমস্যা হলে এখানেও দেখতে পারবেন আর কি। তো ঠিক আছে, আমি ফাইলটা দিয়ে দিচ্ছি, আর এটা একটু ভালো করে প্র্যাকটিস করেন, কারণ এইটার উপর আপনার টোটাল কুইরি সেটের উপর ডিপেন্ড করে আপনি রিলেশনাল ম্যাপিংটা আপনার করবেন। যেমন ধরেন যখন একটা দুইটা টেবিল থেকে রিলেশনাল করে ডেটা পাঠাইতে হবে তখন এই জিনিসগুলাই লাগবে বেশি, বুঝতে পারছেন? বিভিন্ন টেবিল থেকে যখন আপনার ডেটা পাস করতে হবে, এই আর কি। তো আর কার কোনো কোশ্চেন নাই? হুম, ফাইন, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে কাজ করেন, আর আমি ফাইল আপনাদের ওই যে গ্রুপে শেয়ার করে দিচ্ছি, হ্যাঁ?
ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার।